একটু প্রশান্তির আশায় ঢাকার কোলাহল থেকে বেরিয়ে সমুদ্রের বিশালতায় প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই হয়তো জীবনের প্রকৃত সুখ। সমুদ্রের গর্জনে বুক ভরা প্রশান্তি নিয়ে আবারও আমি ফিরে যাচ্ছি ঢাকাতে। আজকে আমার ট্রাভেলিং পার্টনার হিসেবে আছে শ্যামলী অ্যানা ট্রাভেলসের স্ক্যানিয়া K360 ইকোনমিক ক্লাস বাস। 10 বছর আগে যুক্ত হওয়া বাসে এখনো কেমন রাইড পাওয়া যায় আর বাসে গাইড ছাড়া কিভাবে ট্রাভেল করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে ব্যস্ততম নগরী ঢাকায় ফিরে যাই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। অনেকদিন পর আরও একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন আমি আছি কক্সবাজারের শ্যামলী অ্যানা ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টারে। ইচ্ছে আছে হুন্দাই বিজনেস ক্লাস বাসের সামনের রোতে ট্রাভেল করব, তাই তো সকাল সকালই কাউন্টারে হাজির। রিসেপশন থেকে 1800 টাকা দিয়ে হুন্দাই বিজনেস ক্লাস বাসে আলফা 1 সিট নিয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, কাউন্টার থেকে আমি টিকিট সংগ্রহ করলাম। আমাদের বাস ছাড়বে সন্ধ্যা 7:30-এ, তো দেখা হচ্ছে রাতে। 2000 years later. এখন সময় সন্ধ্যা 6:30। রাজা মামার চা খেতে লাবণী পয়েন্টে এসেছি। একটু আগেই কাউন্টার থেকে কল করে জানানো হয় 7:30-এর বাস যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় যাচ্ছে না, তাই আমাকে সাজেস্ট করা হলো রাত 8:40-এর ইকোনমিক ক্লাস স্ক্যানিয়া বাসে যেতে। সেকেন্ড অপশন না থাকায় আমি রাজি হয়ে যাই। হাতে আরও 1 ঘন্টার মতো টাইম পেয়ে লাবণী পয়েন্টের আশেপাশের মার্কেটগুলোতে যাই। এখন সময় রাত 8:10। লাবণী পয়েন্ট থেকে অটোতে কাউন্টারে যাচ্ছি। এই মুহূর্তে আমি কাউন্টারে এসেছি। কাউন্টারটি বেশ বড়সড়। যাত্রীদের বসার স্পেস, ওয়াশরুম ও সেলফোন চার্জিংয়ের সুবিধা আছে। আর হ্যাঁ, কাউন্টারটি কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। আর এই কাউন্টারের লোকেশন হচ্ছে হোটেল সি প্যালেসের একদম পাশেই। যাই হোক, কিছুক্ষণ আগে কাউন্টার থেকে জানানো হলো আমাদের বাস নাকি ডিপো থেকে ছাড়বে, আর আগে থেকে একটি কোস্টার বাস আমাদের কাউন্টারের সামনে উপস্থিত ছিল। রাত 8:16-তে কোচ নং 840 এর যাত্রীদের বাসে ওঠার জন্য কাউন্টার থেকে অ্যানাউন্স করা হয়। আমিও আর দেরি না করে কোস্টারে উঠে পড়ি। এই সাদা বালকটি হচ্ছে আজকের আমার ট্যুরমেট। আজকে আমি যে বাসে ট্রাভেল করছি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 152108। এ পাশে যাত্রীদের লাগেজগুলো বক্সে রাখা হচ্ছে। আমার যেহেতু কোনো লাগেজ নাই, চলুন বাসে উঠে পড়ি। প্রতিবারের মতো আজকেও আমি আমার পছন্দের সিট আলফা 2-তেই ট্রাভেল করব। যাই হোক, এখন সময় রাত 8:54 আর এই মুহূর্তে আমাদের বাস কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়লো। ডিপো থেকে অযথাই 14 মিনিট লেট করে ছাড়া হয়। এর মধ্যেই বাসের হেল্পার ভাইয়ের কাছে জানতে পারলাম শ্যামলী অ্যানা ট্রাভেলসের গাইড সংকটের কারণে আমাদের বাসে নাকি কোনো প্যাসেঞ্জার গাইড নাই, অর্থাৎ গাইডের সম্পূর্ণ কাজই করবে হেল্পার সাহেব। কক্সবাজার টার্মিনাল ঢুকতে ধীরগতির কিছুটা জ্যাম দেখা যাচ্ছে। ড্রাইভার সাহেব জ্যাম পার হতে হতে চলুন কাউন্টার থেকে কিছু ইনফরমেশন জেনে আসি। সকালে 10টা যায় 11টায়, সকালে 2টা বাস যায়, হচ্ছে বিকাল 4টা 4:30 উত্তরবঙ্গের বাস। সন্ধ্যা 7টা থেকে 15 মিনিট পর রাত 11টা পর্যন্ত ঢাকার বাস আছে 15 মিনিট পর। আচ্ছা, এসি ও নন এসির ফেয়ার কত করে? নন এসি ভাড়া হচ্ছে 1000 টাকা। এসি একটা হচ্ছে ইকোনমিক ক্লাস 1400 টাকা, বিজনেস ক্লাস 2000 টাকা, আর স্লিপার আছে 2000 টাকা।
এদিকে গাইড না থাকার খবর পেয়ে যা ভেবেছিলাম সেটাই। রাস্তায় দাঁড়িয়ে শুরু হয়ে গেল দর কষাকষি, 600 নাকি 800। দর কষাকষি শেষে 2 জন যাত্রীকে বাসে তোলা হলো। গাইড না থাকলে বাসের স্টাফরা এমনটা করবে, এটাই তো স্বাভাবিক। তবে শ্যামলী এনা ট্রাভেলসের মতো এত বড় বাস অপারেটরের কাছে গাইড না থাকা অ্যাজ এক্সপেক্টেড ছিল না। যাই হোক, এখন আমরা রামবাজার পার করছি, আর এই মুহূর্তে বাসের হেল্পার সাহেব টিকিট চেক করতে চলে আসে। টিকিট চেক করা শেষে চলে যান, কিন্তু অন্যান্য বাস অপারেটরে সাপ্লিমেন্টারি হিসেবে পানি দেওয়া হলেও এই বাসে এখনো দেওয়া হয়নি। ইকোনমিক ক্লাস বাস বলে এমন কিনা তা বলতে পারছি না। এদিকে ড্রাইভার সাহেব রাস্তা ফাঁকা পেয়ে কখনো 70+ আবার কখনো 80+ স্পিডে চালাচ্ছেন, আর বাসের ভেতরে কিছুটা বিরক্তিকর ক্যাটক্যাট সাউন্ড পাওয়া যাচ্ছে। বাসে কেবিন নয়েজ ছাড়া বেশ ভালোই রাইড পাচ্ছি। আমাদের বাস তার গন্তব্যে যেতে থাকুক, এর ফাঁকে চলুন এই বাসের স্টাফদের পরিচয় জেনে আসি। আমার নাম রমিজউদ্দিন, সামরিক ড্রাইভার। ডিস্ট্রিক্ট বাড়ি নবাবগঞ্জ থানা, 88 জেলা হিসাব করে। সামরিক ড্রাইভার 9 বছর। আমার নাম মোহাম্মদ বিল্লাল, আমি স্টাফ আর কি হেল্পার হিসেবে থাকি, চাকরি করি। পরিবহন সেক্টরে কত বছর ধরে আছেন? আমি তো আছি না হলো আপনার 15-16 বছর ধরে। আর শ্যামলী এনা ট্রাভেলসে কত বছর ধরে? না, এই শ্যামলীতে ধরেন যে আপনার 3-4 মাস হবে আইছি। আমি সুপারভাইজার না এই কোম্পানির, হেল্পারের সব কিছু করানো লাগে, হেল্পারের যাত্রীকে মায়ের খাওয়ানো লাগে, সব কিছু করানো লাগে, এই অবস্থা আর কি। বুঝতে পারছেন, আমি তো স্টাফ চাকরি করি। তাদের পরিচয় শুনে মনে হলো ড্রাইভার সাহেব অত্যন্ত অভিজ্ঞ একজন ড্রাইভার, আর বাসে গাইড না থাকায় হেল্পার সাহেব বেশ আপসেট। বাস ছাড়ার প্রায় 1.5 ঘন্টা পর রাত 10:23 আমরা চকরিয়া বাস স্ট্যান্ড এসেছি। সেই রামবাজার থেকে টিকিট ছাড়া যাত্রীর ভাড়া দেয়া নিয়ে বাসের স্টাফদের সাথে কথা কাটাকাটি। এক পর্যায়ে ড্রাইভার সাহেব রমিজ মামা 500 টাকায় সমঝোতা করে তাদেরকে আবারও বাসে তোলে। চকরিয়া কাউন্টার থেকে সম্ভবত একজন যাত্রী নিয়ে আমাদের বাস আবারও ছেড়ে দেয়। একজন গাইড একটা বাসে কতটা গুরুত্বপূর্ণ তা আজকে ট্রাভেল না করলে তার শূন্যতা বুঝতাম না। এদিকে ড্রাইভার সাহেব রমিজ মামা চকরিয়া বাজার পার করেই বেশ রিল্যাক্সে 60 স্পিডে চালিয়ে যাচ্ছেন, আর এখন সময় রাত 10:34। এর মধ্যেই হেল্পার সাহেব বাসের লাইট জ্বালিয়ে প্রথম হোটেল ব্রেকের কথা অ্যানাউন্স করেন। 4 সিজন রেস্টুরেন্টে 20 মিনিট যাত্রা বিরতি দেওয়া হবে। এর মধ্যেই আমাদের বাস হোটেলে প্রবেশ করছে। ভেতরে খাবারের জন্য বড় স্পেস রয়েছে। 4 সিজন সম্পর্কে কম বেশি সকলেই জানেন, তাই নতুন করে বলার কিছুই নেই। আমি যেহেতু খেয়ে বাসে উঠেছি, তাই এখানে হালকা স্ন্যাক্স নিয়ে বাসে উঠি। প্রায় 23 মিনিট হোটেল ব্রেক শেষে আমাদের বাস আবারও ছেড়ে দেয়। শাহ আমানত সেতুর ওপরে রাস্তা ফাঁকা পেয়ে রমেশ মামা বেশ রিল্যাক্সেই টান তুলছেন। ব্রিজ পার হয়েই চেকপোস্টে পুলিশ সিগন্যাল দেয়, এখানে বাসের প্রতিটি যাত্রীকে চেক করা হবে। এর মধ্যেই আমাদের বাসের একজন যাত্রীর কাছে অ্যাডিকটিভ ড্রিঙ্ক পেয়ে তাকে আটক করা হয়। আমার অডিয়েন্সের কাছে একটাই অ্যাডভাইস থাকবে, আপনারা মাদকাসক্ত দ্রব্য থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এটা যেমন নিজেকে ধ্বংস করার পাশাপাশি নিজের পরিবার, বন্ধু বান্ধব, এমনকি একটি জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যাই হোক, এখন আমরা চট্টগ্রামের নতুন ব্রিজ পার হচ্ছি। হঠাৎ করে হামজা এক্সপ্রেসের লেলে স্লিপার বাস আমাদের বাসকে বেশ হেলে ধুলে ওভারটেক করে দেয়। অনেকক্ষণ হামজার পেছন পেছন ছুটতে ছুটতে রমেশ মামা কিছুটা স্ক্যানিয়ার ভেলকি দেখিয়ে মুহূর্তেই ওভারটেক দিয়ে দেয়।
আর এর মধ্যেই বেজে গেল রাত 1:48। রমেশ মামা তার গন্তব্যে ছুটতে থাকুক, এর ফাঁকে চলুন এই বাস সম্পর্কে জেনে আসি। আজকে আমি ট্রাভেল করছি দেশের রানীখ্যাত বাস অপারেটর শ্যামলী অ্যানা ট্রাভেলসের স্ক্যানিয়া কে 360 সিকেডি বাসে। বাসটি হচ্ছে ইকোনমিক ক্লাস, ভেতরে 2:2 সিট রয়েছে, আর আমি ট্রাভেল করছি আলফা 2 নম্বর সিটে। বাসের প্রতিটি সিটে লেগ স্পেস রয়েছে, কিন্তু আমার সিটে নাই। তবে এসির বাতাসে ঠান্ডা লাগলে আপনাদেরকে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে। শ্যামলী অ্যানা ট্রাভেলসের বহরে স্ক্যানিয়া বাস ছাড়াও আরো বেশ কিছু ব্র্যান্ডের বাস আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের বহরে 37 ইউনিট কোরিয়ান ব্র্যান্ডের হুন্ডাই এসি বাস আছে, 2 ইউনিট জাপানিজ হিনো RN8, 4 ইউনিট চাইনিজ ব্র্যান্ডের হাইগার স্লিপার ও 4 ইউনিট সুইডিশ স্ক্যানিয়া, আর 2 ইউনিট একমাত্র পিওর স্ক্যানিয়া স্লিপারের এক বিশাল বহর দিয়ে সাজানো একটি বাস অপারেটর। এছাড়াও তাদের বহরে প্রায় 300-র বেশি নন এসি বাস আছে। আর 37 ইউনিট হুন্ডাই এসি বাসের মধ্যে 4 ইউনিট বাস বিআরটিসির অধীনে সরাসরি ঢাকা থেকে কলকাতা রুটে সার্ভিস প্রোভাইড করছে, এবং নন এসি বাসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় তারা যাত্রী সেবা প্রদান করছে। অসংখ্য ধন্যবাদ আহনাফ ভাইকে এমন ইনফরমেশন শেয়ার করার জন্য। এদিকে চট্টগ্রাম সিটি পার করে N1-এ আছি। বরাবরের মতোই এই রোডে কিছুটা ট্রাকের চাপ আছে, সেগুলোকে পাত্তা না দিয়ে রমিজ মামা 80+ স্পিডে যাচ্ছেন। এর মধ্যে সৌদিয়ার হলদিয়া সুন্দরী অ্যারোয়ের দেখা। এখানে কিছুটা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর ওই বাসের ড্রাইভারকে মনে হচ্ছে খুব সেফভাবে চালাচ্ছেন। এর একটা কারণ হচ্ছে বৃষ্টিতে হিনোইকে 1-এর ব্রেকিং ইস্যু। তবে আজকে যে বাসে ট্রাভেল করছি এই স্ক্যানিয়া বাসে বৃষ্টিতে তেমন একটা প্রবলেম হয় না। রমিজ মামা ইমার্জেন্সি লেনে গ্যাপ পেয়ে 70+ স্পিডে ওভারটেক করেন। এখানে আমার কিছুটা টায়ার্ড লাগছে, আমি হোটেল পর্যন্ত ঘুমিয়ে নেই, আর আপনারা কাউন্টার নম্বর সংগ্রহ করতে করতে ট্রাভেলিং এনজয় করেন। এক ঘুম দিয়ে উঠে দেখি কুমিল্লার হোটেল মায়ামিতে চলে এসেছি। এখানে 10 মিনিট ব্রেক দেওয়া হবে, আর ঘুম থেকে উঠেই জানতে পারলাম আমরা নাকি প্রায় 2 ঘন্টা জ্যামে ছিলাম। ওপরে খাবারের জন্য স্পেস আছে, কিন্তু আমি ফ্রেশ হতে যাচ্ছি। ড্রাইভার সাহেব ককপিটে বসে গেছেন, জলদি করে বাসে উঠেছি। আর এখন সময় ভোর 5:35। বেশ কিছু যাত্রী মিসিং থাকায় এখানে আরও 5 মিনিট লেট করা হয়। হোটেল থেকে বেরিয়েই ঝিরঝির বৃষ্টি পড়ছে। সামনে আবার এসি বাসের সম্রাট গ্রিন লাইনের 5 মিশালি স্লিপার বাসের সাথে দেখা। 5 মিশালি কেন বললাম তা হয়তো অনেকেই জানেন, সুযোগ হলে এই রিলেটেড কন্টেন্ট করে আপনাদেরকে জানিয়ে দিব। রমিজ মামা ওই বাসকে এক কথায় পাত্তা না দিয়েই ওভারটেক করে চলে যায়। এর মধ্যে টোল দিয়ে প্রবেশ করি দাউদকান্দি ব্রিজে। ভোরের আবছা আলোয় দাউদকান্দির সৌন্দর্য এক কথায় অসাধারণ। ব্রিজের ওপরে বাসে কেবিন নয়েজ একেবারেই কম পাচ্ছি।
ব্রিজ পার হয়েই শুরু হয়ে গেল প্রতিযোগিতা, কে কার আগে গন্তব্যে পৌঁছাবে। দিনের আলো বাড়তেই গাড়ির চাপও শুরু হলো। এদিকে আমরা সেন্ট মার্টিন সিভিউ এর স্লিপার বাসকে ওভারটেক করেই আমরা মেঘনা ব্রিজে উঠছি। ব্রিজ পার হওয়ার মাধ্যমেই ঢাকায় প্রবেশ করলাম। চিটাগাং রোডে 2 জন যাত্রী নেমে যায়। হানি ফ্লাইওভার পার হয়ে আমাদের বাস ছুটতে থাকে গাজীপুরের চন্দ্রার দিকে। আমাদের বাস যেহেতু চন্দ্রায় যাবে তাই আমার জন্য ভালোই হয়েছে, আমি নামবো সাভারে। এদিকে ধানমন্ডি পার হয়ে শ্যামলীতে আরো 2 জন যাত্রী নেমে যায়। ঠিক 8টা আমাদের বাস সাভার বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে। এখানে আমি বাসের স্টাফদের কাছ থেকে বিদায় নিয়ে ট্রাভেল ব্লগ 23 এখানেই শেষ করছি। এই বাসে ট্রাভেল করে আমার কেমন লেগেছে এখন সেটাই বলছি। শুরুতেই কাউন্টার থেকে হুন্দাই বাসে টিকিট কাটলেও সেটাকে ক্যান্সেল করা হয়। আসলে কি সেটা যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অন্য কিছু তা জানি না, তবে টিকিট ক্যান্সেলেশনের ব্যাপারটা বিরক্তিকর ছিল। যাই হোক, বাসে গাইড না থাকার ব্যাপারটা কিছুটা খারাপ এবং পেইনফুল ছিল, কারণ গাইডের কাজ কখনোই হেল্পার করতে পারে না। গাইড মিসিং থাকায় ড্রাইভার সাহেব কিছুক্ষণ পরপর ফোন কলে কাউন্টার ম্যানেজমেন্ট করছিলেন। অপরদিকে হেল্পারকে বলা হয় ড্রাইভারের ডান হাত, কিন্তু তিনি বারবার পেছনে যাওয়ার কারণে সামনের অনেক অ্যাঙ্গেল স্পষ্ট দেখা যায় না। আল্লাহ না করুক ড্রাইভার সাহেবের ধ্যান সরে গেলেই কোনো দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়াও বাসে গাইড না থাকায় বাসের স্টাফরা টিকিট ছাড়া যাত্রী তুলবে, এটাই স্বাভাবিক, যার কারণে রাস্তায় অযথা দাঁড়িয়ে থাকা আমার কাছে প্রচুর বিরক্তিকর লেগেছে। আমি জানি না আজকেই তাদের এমন বাজে সার্ভিস ছিল নাকি এমনই তাদের সার্ভিস। যদি তাদের সার্ভিস এমনই হয় তাহলে শ্যামলী এনা ট্রাভেলসের ডিসিপ্লিনের আওতায় আসা উচিত। অন্যদিকে ড্রাইভার সাহেব রমেশ মামা বেশ দক্ষতা দেখিয়ে বাস চালিয়েছেন। যেখানে বাসের যেমন স্পিড প্রয়োজন সেখানে তিনি সেভাবেই চালিয়েছেন। হেল্পার সাহেব অত্যন্ত রেসপন্সিবিলিটি দেখিয়েছেন, নিজের কাজ করার পাশাপাশি খুব সুন্দরভাবে গাইডের দায়িত্ব পালন করেছেন। বাসের কন্ডিশন তেমন ভালো মনে হয়নি, ভেতরে ভালোই কেবিন নয়েজ পেয়েছি। তবে যদি বাসগুলোকে আবার রিবডি করা হতো তাহলে হয়তো বাসে আবারও সেই পুরনো জৈলস ফিরে পেত। তবে বাসে ট্রাভেল করে বেশ ভালো কমফোর্ট পেয়েছি। প্রায় 12 ঘন্টা জার্নিতে তেমন টায়ার্ড লাগেনি। অন্ততপক্ষে এটা জোর দিয়ে বলতে পারি লেলে স্লিপার বাসে ট্রাভেল করার তুলনায় স্ক্যানিয়া বাস 1000 গুণে কমফোর্টেবল। সব মিলিয়ে এই বাসে ট্রাভেল করে অ্যাভারেজ লেগেছে। আপনাদেরকে বলবো ভালো ব্র্যান্ডের স্লিপার বাসে ট্রাভেল করার চেষ্টা করুন। এতে যেমন কমফোর্ট পাবেন ঠিক তেমনই সেফটি পাবেন। রাস্তায় দুর্ঘটনা এড়াতে ভালো মানের বাসের কোনো বিকল্প নাই। আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন আর অবশ্যই দেশকে ভালোবাসবেন, কেননা দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশি। নিজ নিজ অবস্থান থেকে দেশকে নিয়ে সচেতন হলেই বদলে যাবে আমাদের দেশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।